ঈশান শোনা to you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ আর্টফুলি। আমি সঙ্গীতা, সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম নতুন একটা ব্লগে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো ঈশানের প্রথম জন্মদিনের ব্লগ। অ্যাকচুয়ালি ঈশান হলো লিপ ইয়ার বেবি, মানে 29 ফেব্রুয়ারি ওর অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ। বাট 29 ফেব্রুয়ারি তো 4 বছর পরপরই আসবে, বাট তার জন্য তো আমরা সেলিব্রেশন করব না এমন নয়। তো সো আমরা এটা 28 তারিখ গেছিলাম মন্দিরে, আর 1 মার্চ আমরা সেলিব্রেট করেছি বাড়িতে। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা যাচ্ছি দেনহেলডারে, একটা গণেশ মন্দির আছে, গণপতি টেম্পল, তো সেখানেই আমরা যাচ্ছি। এই মন্দিরটাতে আমরা আগেও একবার গেছিলাম, যখন আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন, মানে মামুনি বাবা এসেছিল, তখন আমরা একসাথে গেছিলাম। তো এখন ওই মন্দিরটা তখনই আমাদের বেশ ভালো লেগেছিল। বাট ঈশানের অন্নপ্রাশনটা আমরা ওখানে করে উঠতে পারিনি, আমরা অন্য মন্দিরে করেছিলাম। সেই মন্দিরটাও ভীষণ সুন্দর, যারা অন্নপ্রাশনের ব্লগ দেখেছেন তারা অবশ্যই জানেন। তো ভাবলাম তাই বার্থডের জন্য পুজোটা এই মন্দিরে দেওয়া যাক। আমরা মন্দিরে প্রায় পৌঁছে গেছি, মন্দির দেখা যাচ্ছে। আর মন্দিরে ঢুকে যা বুঝতে পারলাম সেটা হলো মন্দিরের রেনোভেশন চলছিল। মন্দিরের ভেতরে রেনোভেশন চলছে বলে মন্দিরের যে ঠাকুরের যে মূর্তি, সমস্ত সেট আপটাকেই এরা বাইরে নিয়ে এসেছে। বাইরের এটা একটা জায়গা, সেখানে তো সেখানেই এখন পুজো চলছে, কারণ ভেতরটা খুব ভালোভাবে রেনোভেশন হয়ে বললো যে নেক্সট সামারে গিয়ে এটা ওপেন হবে। তো আমরা সুন্দরভাবে পুজো টুজো দিলাম, মানে আরেকটু দেরি হলেই মন্দির বন্ধ হয়ে যেত, বাট ফাইনালি আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি ঠাকুরের ইচ্ছায়। আর আমি ঈশানের জন্য ও যেটা লাঞ্চ খায় আমি সেটা বানিয়ে নিয়েছিলাম পিউরি, তো ও গাড়িতে বসে ওকে খাইয়ে দিলাম। এবার আমরা একটু বেরোবো। আমরা কাছাকাছি একটা রেস্টুরেন্ট দেখেছি, তো সেখানে গিয়েই ভাবছি একটু লাঞ্চটা সেরে নিই, কারণ আমরাও খেয়ে আসিনি সেভাবে। তো লাঞ্চ টাঞ্চ সেরে তারপরে বাড়ি ফিরবো। রেস্টুরেন্টটায় গুগল রিভিউ দেখেই গেছিলাম, বাট খুব যে স্যাটিসফাইড হয়েছি তেমনটা নয়। বাট ভীষণ তখন খিদে পেয়েছিল, আর আমাদের যেহেতু টাইমটা ইভিনিং টাইম ছিল না, এখানে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টই ইভিনিংয়ে মানে একটা টাইমের পরে, যেটা ডিনার টাইমে হিসেবে খোলা হয়, মানে অ্যারাউন্ড এই 3-4টের সময়। বাট এটা অনেকটা আগে ছিল, তো আমরা সে সময় রেস্টুরেন্টটি খুঁজে পাচ্ছিলাম না সেভাবে, সব খোলা। তো এটা একটা খোলা পেয়েছিলাম, আর গুগল রিভিউ ভালো ছিল, তো সেই হিসেবে গেছিলাম। বাট উই আর নট স্যাটিসফাইড অ্যাট অল। যাই হোক, গরম গরম খেয়ে পেটটা তো ভরে গেছিল, বেরিয়ে চলে এসেছিলাম। এটা নেক্সট দিনের ব্লগ। নেক্সট দিন সকালবেলা ঈশানকে তুলছি, বার্থডে সকালটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঈশান, দিস ইজ ফর ইউ। কেমন পছন্দ হলো বাবা? ঈশানের জন্য এই সফটওয়্যারটা ওর বার্থডে উপলক্ষে কিনে আমি ওয়াশ করে রেখে দিয়েছিলাম, যে আজকের দিনেই প্রথম দেবো বলে। তো ওর জন্য প্র্যাম কিনলেও ও তো আর সেটা বুঝতে পারেনি, আর ওর জন্য যে জামা কিনেছি সেগুলো আমি একটু বড় সাইজের কিনেছি, তো সেটা ওর আজকে হবে না। বাট আজকের জন্য নতুন জামাও রাখা আছে, আমার এক বান্ধবী দিয়েছিল, সেই জামাটাও আজকে পরবে। সেটা বেশ, সেই জামাটা তখন বড় ছিল, বাট এখন একদম সাইজ মতন হয়ে গেছে। আর ওর জন্য আমি যখনই জামা কিনি, সোয়েটার কিনি, একটু বড় সাইজই কিনি,
যাতে মানে ওর এত জামা জমে থাকে যে ওর মানে একদম নতুন কিনে সেটাই যদি পরাই তো আগের জামাগুলো যেগুলো নতুন আছে সেগুলো তখন আর পরানো হয় না। তো ওই জন্য আমি একটু পরেই কিনি, যাতে জামাটা যখন পরানো হবে তখন গিয়ে দেখা যাবে সাইজ ঠিক হয়ে গেছে। বাচ্চাদের বোধহয় এরকমই হয়, সব বাচ্চাদেরই আমার মনে হয়। বাচ্চারা যেহেতু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো বাচ্চাদের জন্য জিনিস কিনলে একটু বড় কেনাই ভালো। ওর এই সফটওয়্যারটা পেয়ে কত খুশি হয়েছে দেখুন, ওর এই খুশিটাই হলো প্রাইসলেস আমাদের কাছে। ও হয়তো বুঝতেও পারছে না যে আজকে একটা স্পেশাল ডে, আজকে ওর বার্থডে, বাট স্টিল যখন আমরা ওর কাছে থাকি বা ও কিছু নতুন একটা খেলনা পায় তখন ওটা নিয়ে ভীষণই হ্যাপি থাকে। তো এটাই বোধহয় প্রত্যেক বাবা মার কাছে সব থেকে খুশির মোমেন্ট হলো সন্তানের হ্যাপিনেস। করে ও না না, নো নো, খায় না বাবা, খায় না। আর এখন আমি বানাচ্ছি ঈশানের জন্য মাছের ঝোল। ও যেহেতু 5 রকম ভাজা ওকে আমি দেবো না, কারণ অতটা তেলে, ছাকা তেলে ভাজা দেবো না। আর ভাজা করলে এয়ার ফ্রায়ারে বা ওভেনে করলে বা এমনি তেলে করলেও হয়তো অত যেরকম বয়েলও খায় সেরকম টেক্সচারও হবে না। তো যেরকম খেয়ে অভ্যস্ত আমি সেরকমই বানাচ্ছি। তাই 5 রকম সবজি দিয়ে বানাচ্ছি মাছের ঝোল, যেটা ও খাবে। স্যামন মাছটাই ও বরাবর খায় ছোট থেকে, যবে থেকে মাছ খাচ্ছে। আর এখন আমরা হ্যাপি বার্থডে লেখা, বেলুন এসব দিয়ে একটু ঘরটা সাজিয়ে নেব, যাতে একটু দেখতে ভালো লাগে এবং ছবিগুলো সুন্দরভাবে এর সামনে বসে ও কেক কাটবে, ওকে একটু খাইয়ে দেবো, পায়েস খাবে, সব কিছু করবো। তো সমীরণ এসব করছে, আমিও একটুখানি সাজানোর সময় একটু ওকে হেল্প করলাম। আর আমি এখন যেটা করে নিচ্ছি বড় কাজ, সেটা হলো দুব্বা বাছা। এখানে দুব্বো পাওয়াটা ইজ ভেরি টাফ, কারণ এখানে খুব টাইমে সমস্ত জায়গায় সমস্ত ফিল্ডের গ্রাস কাট হয়ে যায়। তো একদমই ট্রিম থাকে, একদম মিহি থাকে। তো সেখান থেকে এরকম মুঠো করে সমীরণ তুলে এনেছে মাঠের থেকে, তো আমি সেখান থেকে বাছতে বসেছি। তো খুব ডিফিকাল্ট এখান থেকে দুব্বো পাওয়া, তাও কিছু তো পাওয়াই যাবে। তো সেটাই বেছে আমি একটা ছোট্ট রূপোর প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে পরে আশীর্বাদ করার সময় ইজি হয়। আর এখন আমি চলে এসেছি স্নান সেরে পুজো করতে। পুজো সেরে ঠাকুরকে তো আজকে খুব ভালো করে একটু পুজো করবই। ফুল টুল সমীরণ নিয়ে এসেছে, ফুল মিষ্টি সব। তো আমি এখন পুজো টুজো করে তারপরে ঈশানকে স্নান করিয়ে ঈশানকে রেডি করবো। সেরে চলে এসে ঈশানের জামা কাপড়গুলো রেডি করে রাখা, ও জামা কাপড় জুয়েলারি যেটাই পরবে। তো এই ওকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ও এখন যে জামাটা পরেছে এটা আমার এক বান্ধবী দিয়েছে, তো অমৃতা দি। তো ওর জামাটাই আজকে আমি ওকে পরালাম ঈশানকে। তো এটা এখন বললো দিনের বেলা, রাত্রিবেলার জন্য একটা হলুদ জামা রেখেছি, যেটা ও পরবে, যেটা ইন্ডিয়া থেকে এসেছে, যেটা মা দিয়েছিল, আমার মা। তো ওটা ওই অন্নপ্রাশনের সময় যে জামা কাপড়গুলো কেনা হয়েছিল সব বড় সাইজের কেনা হয়েছিল, তো ওটা এখন ওর হয়ে যাবে, তো সেটাই পরাবো ভেবেছি। তো যাই হোক, এখন জিনিসটুকু সাজানো বাকি ছিল, বেলুন টেলুনগুলো তখন ওখানে থাকছিল না, পড়ে যাচ্ছিল, তো আমরা রেখে দিয়েছিলাম পরে সাজাবো বলে। তো সেইগুলো সমীরণ সেট করে দিচ্ছে, আমি এখানে আরও ওকে আশীর্বাদের প্লেটটা সাজিয়ে নিচ্ছি।
যাচ্ছি, ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম। ঈশানকে এখন একটুখানি স্ক্রিন টাইম দেওয়া হয়েছে, কারণ আজকে ওকে একটু স্ক্রিন টাইম বেশি দেওয়া হচ্ছে, কারণ আমরা একটু ব্যস্ত, ওকে অতটা সময় দিতে পারছি না। আর ওকে আজকে একদমই কাঁদতে দেবো না, ডিসাইড করেছি আমরা, একদমই ইচ্ছে নেই আজকে ওর বার্থডে, যাতে ও সবসময় হ্যাপি থাকতে পারে। আর ও যেহেতু 5 রকম ভাজা খাবে না, আমি ভাতের থালার মধ্যে 5 রকমের সবজি যে ঝোলে দিয়েছিলাম সেটাই সাজিয়ে দিলাম। আর মাছের ঝোলের আরেকটার উপর বাটিতে করে আমি একটু মাছের ঝোল সাজিয়ে দিলাম। যদিও ওইগুলো কোনোটাই গোটা গোটা এভাবে খেতে পারবে না, আমাকে পরে গ্রাইন্ড করতেই হবে, পিউরি বানাতেই হবে, ও এখনো পিউরি যেহেতু খায়। আর এখানে আমি পায়েস বানিয়েছি, এটাও কোনো গোটা চাল দিয়ে নয়, এটা বাচ্চাদের একটা রাইস ফ্লাওয়ার পাওয়া যায়, সেটাই আমি ওর ফর্মুলা মিল্কের সাথে মিশিয়ে সেটাই আমি বানিয়েছি। তো এখন ওকে আশীর্বাদ করে ওকে পায়েস খাইয়ে আমরা দেবো। আর ওর দাদু দিদা এবং ঠাকুমা দাদু দুজনেই হলো ভিডিও কলে সবাই রয়েছে, সবার আশীর্বাদে আমরাও আশীর্বাদ করে দিচ্ছি, করে ওর জন্মদিনে পায়েসটাও খাবে। ঈশান যে সোজাভাবে এক দৃষ্টে তাকিয়ে আছে, এটার কারণ হলো আমরা টিভি চালাতে বাধ্য হয়েছি, ওর কোকামেলন চলছে। কারণ ও যদি টিভি না চালিয়ে দিই, ও একদমই স্থিরভাবে বসে থাকতে চাইছে না, এখনও স্থিরভাবে থাকছে না, বাট স্টিল ও দাঁড়িয়ে বসে আছে, না হলে ও কিছুতেই বসে থাকতে চাইছিল না। এখন জানি না ওর ঘুম পেয়েছে বা খিদে পেয়েছে, সেই জন্য ওর লাঞ্চ টাইম তো অবশ্যই হয়ে গেছে, তারপর ওর ঘুমানোরও সময়, তো সেই জন্য মেবি তো বাধ্য হয়ে আমরা দিয়েছি, তাই জন্য ও সোজা এক দৃষ্টে সামনে টিভির দিকে তাকিয়ে আছে। যেহেতু ওর পায়েসটা ফর্মুলা মিল্ক দিয়ে বানানো আর রাইস ফ্লাওয়ার যেটা বাচ্চাদের খাওয়ার, সেটা যদিও রাইস ফ্লাওয়ারটা এই প্রথমবারের জন্য ও খেলো, বাট ওর বেশ ভালো লেগেছে। চালের দানা দিয়ে, মানে এমনি নর্মাল যেরকমভাবে মিষ্টি দিয়ে আমাদের গরুর দুধে যেভাবে পায়েস বানানো হয় সেটা আমি বানাইনি, কারণ ওটা অন্নপ্রাশনের সময় বানিয়েছিলাম, ওর মুখে টাচ করানো হয়েছিল। বাট যেহেতু আমি চেয়েছিলাম যে ওর জন্মদিনের পায়েসটা পুরোটাই ও খাক, সো আমি কাউ মিল্ক যেহেতু ওকে এখনও ইন্ট্রোডিউস করিনি, তো আমি এই জন্য বানাইনি, কারণ ওর যদি সহ্য না হয়, আমি কোনো রকম এক্সপেরিমেন্টাল কিছুই করতে চাইনি। আর ওর বার্থডেতে আমি একদম ও যেগুলো খায়, আমি যেরমভাবে ও খেতে পারে সেরকমই খাবার বানিয়েছি, সেভাবেই বানিয়েছি, যেগুলো নুন ছাড়া চিনি ছাড়া ও যেভাবে ওকে আমি খাওয়াই, তো সেটাই বানিয়েছি, সেটাই আমি পিউরি করে লাঞ্চ হিসেবে দিয়েছি, এবং কিছুটা রয়েছে ও সেগুলো ডিনার হিসেবে খেয়ে নেবে। আর পায়েসটা আমি ওকে বিকালবেলা দিয়েছিলাম, বিকালবেলা ও স্ন্যাক্স হিসেবে যে খেতো নর্মালি ফ্রুট পিউরি, তো তার জায়গায় আমি ওর জন্য যেটা বানিয়েছি দুধের পায়েস ওর ফর্মুলা মিল্কে, সেটা ও খেয়ে নেবে বিকালবেলা। আর এখন আমরা যাচ্ছি একটা দোকানে, এটা হলো কেক আনতে যাচ্ছি, আমরা একটা কেক অর্ডার করেছিলাম ঈশানের জন্য, তো সেই কেকটাই এখন ডেলিভারি নেওয়ার সময়, আর ভাবলাম একটু ঘুরিয়েও আনা যাক ওকে, ঈশানকে একটুখানি বাইরে থেকে ঘুরিয়ে আনি আর কেকটাও পিক আপ করে নিয়ে চলে আসি। আজকের দিনটা আমি কমপ্লিটলি ওকে ডেডিকেট করতে চেয়েছি, না করেছি আমাদের কোনো রকম এক্সট্রা রান্না, এক্সট্রা কাজ বা নিজের জন্য কোনো এক্সট্রা টাইম স্পেন্ড করা, আমি কিছুই করিনি, কমপ্লিট টাইমটা ওর জন্য স্পেন্ড করেছি। এবং ও রান্নাটাও এমনই করেছি যাতে যেগুলো ও খেতে পারবে। আর আমাদের জন্য আমি আসার সময় পিৎজা কিনে এনেছিলাম, তো আমরা এসে এখন কফি দিয়ে পিৎজা দিয়ে খাচ্ছি। তো আমরা লাঞ্চ করার সেভাবে সময় পাইনি, কারণ পুরোটাই হই করে ওকে নিয়ে কেটে গেছিলো টাইম। আমি লাঞ্চ বানিয়েছিলাম আমাদের জন্য ভাত, কিন্তু আমাদের আর খাওয়া হয়নি, ওটা আমরা রাত্রিবেলা ডিনারে খেয়ে নেবো। আর এখন সন্ধেবেলা আমি ওর জন্য আমরা কেকটা এখন কাট করে নেব। সমীরনের ইচ্ছে ছিল ফটো প্রিন্ট করা কেক নেবে, তো ইয়ারিক কথাটা যে লেখা আছে এটা মানে হলো ডাচে বার্থডে, আর ঈশানের এটা হলো 11th মান্থের ফটোশ্যুটের যে ছবি সেটাই। আর এখন ও কেকটা আমরা ওকে নিয়ে কেটে নিচ্ছি। দেখুন এখনও কিন্তু আমি বাধ্য হয়েছি টিভিটা চালিয়ে দিতে, কারণ ও একদমই বসে থাকতে মানে চাইছিল না, ও হলো এদিক ওদিক ক্রল করে বেড়াবে, এই ব্যাপারটাই ও চাইছিল। আর এখন শেয়ার করব একটা সারপ্রাইজ প্যাকেট। এটা যদি না স্বীকার করি তাহলে ঈশানের বার্থডে ব্লগ একদমই ইনকমপ্লিট থেকে যাবে। আমরা ছিলাম খুবই সারপ্রাইজড, হঠাৎ দেখছি সমীরনের নামে একটা পার্সেল এসছে, যেটা হ্যাপি বার্থডে নাম যে প্রিন্টের একটা মোড়ক দিয়ে এটা এনভেলপ করা, তো সুন্দর গিফট প্যাক করে পাঠানো। যে আমরা ভাবছি বার্থডে তো সমীরনের না, বার্থডে তো রিসেন্টলি গেল ঈশানেরই। তো খোলার পরে দেখছি আরও সুন্দর একটা ব্যাগ বেলুন প্রিন্টে, তারপরে খুলে বুঝতে পারলাম ঈশানের জন্য এসেছে একদম কমপ্লিট সারপ্রাইজ।
ঈশান আন্টি পাঠিয়েছে তো ঈশানের জন্য। দেখো কত বেলুন, কি সুন্দর প্যাকেট করেছে। ওয়াও, কি সুন্দর কার্ড পাঠিয়েছে তো। ঈশান দেখেছো, স্নিথিক দাদা পাঠিয়েছে, কি সুন্দর হয়েছে। সারপ্রাইজ বার্থডে গিফট বুঝতেই পেরেছিলাম কে পাঠিয়েছে, তাতে একটুকু দ্বিধা ছিল না কে পাঠাতে পারে। পাঠিয়েছিল সুকন্যাদি এবং স্নিথিক ঈশানের জন্য। ঈশানের প্রথম বার্থডেতে কেউ প্রথম পাঠালো ঈশানের জন্য এরকম কুরিয়ার করে গিফট। তো আমরা ভীষণই হ্যাপি ছিলাম। অবভিয়াসলি সারপ্রাইজ পেলে তো সবাই হ্যাপি হয়। ঈশান অবশ্য এখন কতটা বুঝতে পেরেছে জানি না, ও হয়তো কিছুই বুঝতে পারেনি, বাট ওর বাবা মা হিসেবে আমরা ছিলাম প্রচণ্ড হ্যাপি। ও বড় হয়ে নিশ্চয়ই এই ভিডিওটা দেখবে আর তখন নিশ্চয়ই ভীষণ হ্যাপি হবে। আর গিফটটাও ছিল এত থটফুল, এত সুন্দর যে মানে জাস্ট কিনে দিয়ে দেওয়া এরকম নয়, ও অনেক থটফুলভাবে ভেবে একটা জায়গা থেকে অর্ডার করে খুবই সুন্দরভাবে গিফটটা এসছে। আর এখানে একটা গ্রিটিংস কার্ড পাঠিয়েছে হ্যাপি বার্থডে, যেটাও ভীষণ সুন্দর, মানে ঈশান খেলতেও পারবে ওটা দিয়ে। হ্যাপি বার্থডে, কি সুন্দর দেখেছো ঈশান। ও ওয়াও, এই দেখো স্নিথিক দাদা, সুমন আঙ্কেল, সুকন্যা আন্টি পাঠিয়েছে ঈশানকে। খুবই সুন্দর হ্যান্ডরাইটিংয়ে, খুবই সুন্দর কতগুলো কথা লিখে পাঠিয়েছে, যেটা পড়ে আমাদের ভীষণই ভালো লাগলো। আর কার্ডটার মধ্যে এত সুন্দর আওয়াজ হচ্ছিল, ঈশানও খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। বার্থডে গ্রিটিংস কার্ড হলো, গিফটও এসে গেল। তারপর আমরা ভাবছি এটা আবার কি, যাই হোক এটাও কার্ডের মতনই, গ্রিটিংস কার্ডের মতনই খুব সুন্দর করে প্যাক করা। বাট খুলে বুঝতে পারলাম ওটা আরও একটা গিফট। ঈশানের পছন্দ মতো জিনিস ঈশানকে কিনে দেওয়ার জন্য সুকন্যাদি পাঠিয়েছে একটা গিফট কার্ডও। আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এই গিফটটা নিয়ে, বা এটাতে ইলেকট্রিকের কিছু ব্যাপার আছে সেটা বুঝতে পারছিলাম, যে একটা কিছু কানেকশানের ব্যাপার আছে। আর খোলার পরে বুঝলাম এটাতে ঈশানের নাম লেখা আছে এবং ওর ডেট অফ বার্থ। ওর ডেট অফ বার্থটা যেহেতু খুব ইউনিক, তো সুকন্যাদির সাথে পরে কথা বলে বুঝতে পারলাম ওই জন্য ওর ডেট অফ বার্থটাও এটা ওর নামের সাথে দিয়ে দিয়েছে। আর আমার জিনিসটা এত ভালো লেগেছে, তারপরে তো কানেকশান করাতে বুঝতে পারলাম এটাতে একটা সুন্দর আলো জ্বলে। এটা অ্যাকচুয়ালি কেউ নাইট ল্যাম্প হিসেবেও ইউজ করতে পারে। এটা ডাইনোসর জুরাসিক থিমের, ভীষণই সুন্দর, ভীষণই ভালো লেগেছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ সুকন্যাদি, ইফ ইউ আর ওয়াচিং। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, থ্যাংকস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। আমি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই ফেরত আসবো। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।